সুদ রসের টাকা নিয়ে তারপরে বন্ধু বান্ধবরা কিছু দিছে, সবার কাছে নিয়ে তো পরে টাকা দিয়ে আমি এখানে এসে ঠিক আমি যে মুহূর্তে কথা বলছি এই মুহূর্তে কিছুক্ষণ আগে নার্স আসছিল ওনাকে ইঞ্জেকশন দেওয়ার জন্য, কিন্তু ওনার আজকের ইঞ্জেকশনটিও এখনও কেনা হয়নি। কয়েকদিন আগে পুরো নোয়াখালী যখন বন্যার পানির নিচে তলিয়েছিল, তার মধ্যে ধর্মপুর ইউনিয়নও ঠিক একই অবস্থায় নিমজ্জিত ছিল। ঠিক সেই সময়ে আবু তাহেরের কথায় অনেক অসহায় মানুষ সহযোগিতা পেয়েছে। মানব সেবায় নিজেকে বিলিয়ে দেয়া সে মানুষটি আজকে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন। আমি বলছি নোয়াখালী সদর উপজেলার 7 নম্বর ধর্মপুর ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডে মুজাহিদ কলোনিতে বসবাস করা আবু তাহেরের কথা। যে আবু তাহের গত কয়েকদিন আগে পুরো নোয়াখালী যখন বন্যার পানির নিচে তলিয়েছিল, তার মধ্যে ধর্মপুর ইউনিয়নও ঠিক একই অবস্থায় নিমজ্জিত ছিল। ঠিক সেই সময়ে আবু তাহেরের কথায় অনেক অসহায় মানুষ সহযোগিতা পেয়েছে। তো আজকে আবু তাহের ভাইকে দেখতে আসলাম নোয়াখালী সদর হসপিটালে। কিন্তু আপনারা জানেন যে আবু তাহের ভাই যেই বড় একটি মারাত্মক ব্যাধি নিয়ে নোয়াখালী মাইজিতে ইউনাইটেড হসপিটালে ভর্তি হয়েছিল জরুরি অবস্থায়, কারণ ওই মুহূর্তে ওনার অপারেশন করাটা একেবারে জরুরি হয়ে পড়েছিল। যে অ্যাপেন্ডিসাইডের যে অসুবিধা ছিল সেটা একেবারে লাস্ট স্টেজে এসে পৌঁছেছিল। পরবর্তীতে যে হিসাবে উনি ওখানে উঠেছেন, যে খরচ হওয়ার কথা ছিল, কিন্তু ওই মুহূর্তে হাতে টাকা কড়ি না থাকলেও তাকে জরুরিভাবে অপারেশনে চলে যেতে হয়েছে। পরবর্তীতে 15 দিনে একটা তাকে ইঞ্জেকশন দিতে হবে, সেই মর্মে অপারেশন সহ একটি চুক্তি হয়েছিল। পরবর্তীতে যখন দেখা গেল অ্যাপেন্ডিসাইডটি ফেটে যায়, পরবর্তীতে এর খরচ বেড়ে গেছে। তারপর প্রতিদিন সেখানে থাকার যে খরচ সেগুলো মেনটেন করা এবং ইঞ্জেকশনগুলো কিন্তু ঠিকমতো চলছিল না, মেডিসিন চলছিল না। পরবর্তী গত 2 দিন আগে তিনি সেখান থেকে নোয়াখালী সদর হসপিটালে চলে আসতে বাধ্য হয়েছে। হয়তোবা আপনারা অনেকে মনে করতে পারেন শুরুতেই নোয়াখালী সদর হসপিটালে কেন ভর্তি হননি। ওনার যে অ্যাপেন্ডিসাইডের যে অসুবিধাটা ছিল সেটি সম্পূর্ণরূপে লাস্ট স্টেজে ছিল। ঠিক আমি যে মুহূর্তে কথা বলছি এই মুহূর্তে কিছুক্ষণ আগে নার্স আসছিল ওনাকে ইঞ্জেকশন দেওয়ার জন্য, কিন্তু ওনার আজকের ইঞ্জেকশনটিও এখনও কেনা হয়নি। বিষয়টি একবার চিন্তা করুন। আবু তাহের ভাই আপনাদের কাছে দোয়া চেয়েছেন, আবু তাহের ভাই যেন অতি দ্রুত সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পারে, স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। আমরা সকলে আবু তাহের ভাইয়ের জন্য দোয়া করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম আবু তাহের। আমি দীর্ঘদিন পর্যন্ত অসুস্থ। আমরা জানি যে অপারেশনটা হলো এই অপারেশনটা জরুরিভাবে হয়েছে, কিন্তু ওখান থেকে আসার সময় যে পরিমাণ বিল আপনার আসছিল এগুলি কীভাবে পরিশোধ করা হয়েছিল? কিন্তু আপনার যেদিন নাকি আসার জন্য আপনি চাইছেন তার একদিন পরে, আমি হসপিটালে গতকালকে যোগাযোগ করেছি, তারা বলেছে চলে যাওয়ার কথা ছিল গতকালকে, কিন্তু একদিন তারা যাইতে পারে নাই। আসলে আপনি একদিন পরে কেন আসছেন সিদ্ধান্ত নেওয়ার পরেও? আমি সময় মতো টাকাটা দিতে পারি না। আমি একজনের কাছ থেকে সুদের উপরে টাকাটা চাইছিলাম, ওই লোকে সুদের রসের টাকাটা দিতে একটু লেট হয়েছিল। তো পরে ওই লোক থেকে আমি সুদ রসের টাকা নিয়ে তারপরে বন্ধু বান্ধবরা কিছু দিছে, সবার কাছে নিয়ে তো পরে টাকা দিয়ে আমি এখানে এসে সুদের উপরে টাকা নিয়েছি আমি। জি, আবু তাহের ভাইয়ের কাছ থেকে আপনারা যতটুকু জানলেন উনি ভালোভাবে কথা বলতে পারছেন না, যেহেতু অনেক বড় একটি অপারেশন ওনার হয়ে গেল, এখন ওনার পূর্ণ বিশ্রামের প্রয়োজন। আবু তাহের ভাইয়ের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।